হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। ফার্স্টে আমি আটাটা মধ্যে ইস্ট, চিনি, লবণ ও তেল দিয়ে ভালোভাবে করে রাখছিলাম, মুথে রাখছিলাম। দেন 20 মিনিট ওটাকে রেস্টে রাখার পর এই যে আমি কি সুন্দর রুটিগুলো বেলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। রুটিগুলো বেলার শেষে পরে আমি এগুলো একটা একটা করে ভেজে নিব। ফার্স্টে আমি একটা তাওয়া নিয়ে একবারে ওটাকে হাই হিট করে দেন মিডিয়াম আঁচে রেখে রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটিগুলোকে বেশি শক্ত করা যাবে না, একটু নরম থাকা অবস্থায় রুটিগুলো ভাজতে হবে, আর বেশি লাল করা যাবে না। আমি যেরকম হালকা লাল রেখেছি এরকমই করা লাগবে। এই তো রুটিগুলো রেডি হয়ে গেল, দেখছেন মাঝখান থেকে আবার কেটেও নিয়েছি নান রুটির মতন। এখন আমি মাংস নিয়ে নিব। মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম মশলা দিয়ে। এখন মাংসগুলোকে এক একটা করে পিস দিয়ে আমি ভেজে নিব। মাংসগুলো হাই হিটে ভাজা যাবে না, হাই হিটে ভাজলে দেখা যাবে মাংসের ভিতরে কাঁচা রয়ে যাবে আর বাইরে থেকে একবার কালো হয়ে যাবে। আমি একবার অল্প আছে মাংসগুলো ভেজে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হাইটা খুবই কম রাখা লাগবে। এই তো আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখন মেয়োনিজ ছাড়া তো আর হয় না, তো মেয়োনিজ বানানোর জন্য একটা ডিম নিলাম, চিনি নিলাম, সাদা গোলমরিচ নিলাম, একটু ভিনেগার দিলাম আর তেল নিয়ে নিলাম 1 কাপ। তেলটা আমি একবারে দিয়ে ব্লেন্ড করব না, আমি তেলটাকে একবারে অল্প অল্প করে দিয়ে ব্লেন্ডটা করেছি। আমি তেলটা প্রায় 6 বারের মতন দিয়ে তারপরে ব্লেন্ডটা করেছি। দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে তেল দিচ্ছি আর ব্লেন্ডটা করেছি। এত সুন্দর এই যে ঘন ফ্লেভার হওয়ার পর আমি একটু ফুড কালার ইউজ করেছি। দেনই এই যে আমার মেয়োনিজ রেডি হয়ে গিয়েছে। এই তো আমার রেডি হয়ে গেল গ্রিল, নান রুটি আর মেয়োনিজ। আপনারা এটা খুব সহজে ঘরে তৈরি করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর